সম্মানিত হাজিরিন, আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে ইমাম হাসান এবং হুসাইনের প্রতি ভালোবাসা। সময়ের ভিতরে এত লম্বা আলোচনা বুঝে সব কথাগুলো শেষ করা যাবে না। 2-1 মিনিটের ভিতরে আমি শুধু বলতে চাই, সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, দূর জাহানের বাদশা, যার পায়ের তলা থেকে মাথার চুলের আগা মুবারক পর্যন্ত সমস্ত দেহটাকে আল্লাহ পাক নূর দিয়ে সৃষ্টি করেছেন। ওই নবীজির পবিত্র নূর মুবারক, নূর জবান মুবারক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ শুনো, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবা তারা যেন আমার হাসান হুসাইনকে ভালোবাসলা না, স্বয়ং আমি রাসূলুল্লাহকে ভালোবাসলা। আর যারা তাদেরকে কষ্ট দিলা, আমি মদিনাওয়ালাকে কষ্ট দিলাম। ইমানদার মুসলমান যুবক কেমনে ভালোবাসবেন, কিভাবে ভালোবাসবেন? ইমাম হাসান এবং হুসাইন দুইটা ভাই যখন ছোট্ট, ইমাম হুসাইন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনের দুধ মুবারক পান করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির একজন দাসী ছিল হযরত উম্মে ইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। ডাক ডাক, ও পৃথিবীর মানুষ, মাওলা আলীর সম্মান কত, খাতুনে জান্নাতের ইজ্জত আর সম্মান কত, হযরত ইমাম হাসানের ইজ্জত আর সম্মান কত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার জমিনে কত সম্মানী করেছেন, কত ইজ্জত দান করেছেন। হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা জোহরের সময়ের পূর্বে খাতুনে জান্নাতের হুজরা মুবারকের চৌকাঠের সামনে দাঁড়ালেন। এসে তার প্রোগ্রাম ছিল, তার মনের ভিতরে নিয়ত ছিল সরাসরি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক উনি প্রবেশ করবেন। ইমানদার মুসলমান বাবা, উনি এই কল্পনা জল্পনা নিয়ে দ্রুত কদম মুবারক বাড়াইয়া বাড়াইয়া আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের সামনে দাঁড়ালেন। দাঁড়ায় দেখে ঘরের চৌকাঠ এমন ভাবে লাগানো আছে, মনে হয় তারা ঘরের ভিতরে সপরিবারে সবাই ঘুমন্ত অবস্থায় আছে। ইমানদার মুসলমান বাবা, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ঘরের চৌকাঠের ছিদ্র দিয়া ভিতরে একটু নজর করলেন। নজর করে দেখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা বাম স্তন থেকে দুধ টেনে টেনে পান করতেছে। আর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমা যেই বটাতে, যেই পৃষ্ঠে, যেখানে বসে আটা তৈরি করতেন, আটা বানাতেন, এই মেশিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোরাইতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আটা পিসার মেশিনটা উনি ঘোরাইতেছেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে মিকাইল ফাতেমার পক্ষে তাসবিহ জপতেছে মালিকের জন্য। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা দুইটা বিষয় দেখে আশ্চর্য হয়ে গেলেন। কিছুক্ষণ পরে ইমাম হুসাইন দুধ পান করতে 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 স্তন মুবারকের দুধ খাইতে খাইতে যে মাত্র ঘুমায় গেল। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ঘুম থেকে উঠে না হয়, উনি বিছানা থেকে উঠে চৌকাঠ মুবারকটুকু খুললেন। খুলে দেখে উম্মে আইমান ঘরের দরজার সামনে দাঁড়ানো। ডাক দিয়ে বলে, আপনি কখন আসলেন, কোন সময় আসলেন? উম্মে আইমান বলে, আল্লাহর কসম করে বলতেছি, যেই সময় থেকে আপনি ইমাম হুসাইনকে দুধ পান করাচ্ছিলেন, শুরু থেকে আমি অনেক লম্বা সময় পর্যন্ত ঘরের চৌকাঠ মুবারকের সামনে দাঁড়িয়ে ছিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
ফাতেমাতুজ জোহরা ডাক দেবেন, আমি অনেক ক্লান্ত ছিলাম, আমার চোখে ঘুম চলে আসছে, আমি মাওলা কারীমের তাসবিহ পাঠ করে সমাপ্ত করতে পারি নাই। ইমাম হুসাইন আমার স্তন থেকে দুধ টেনে টেনে পান করতেছে, আমি আমার স্বামী আলীর জন্য রুটি বানাবো, খামিরা তৈরি করতে পারি নাই। ইমাম হুসাইনকে দুধ পান করাইতে যাইয়া আমি ফাতেমা ঘুমায় গেলাম। হযরত উম্মে আইমান ডাক দেয়া কই, ফাতেমা আমার কাছে তুমি লুকাবা না, তুমি ঘুমন্ত অবস্থায় ছিলে, তুমিও দেখেছ। আমি উম্মে আইমান ঘরের বাহির থেকে দুইটা দৃশ্য আমি দেখেছি। তোমার স্তন থেকে ইমাম হুসাইন দুধ পান করতেছে, আর আমি খেয়াল করে দেখলাম, নজর করে দেখলাম, তুমি যে পাটার উপরে যে মেশিনটা, যে চাকাটা তোমার হাত দিয়ে ঘোরাইতা গম থেকে আটা বানানোর জন্য, এই চাকাটা আস্তে আস্তে করে ঘুরতেছে। আমি নজর করে দেখলাম পৃথিবীর কোনো মানুষ চাকা ঘোরায় না, পৃথিবীর কোনো বিদ্যুতের গতিতে মেশিনের চাকাটা ঘোরে না। আমি উম্মে আইমান তাকায় দেখলাম স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আটা পিটানোর জন্য চাকাটা ঘোরাইতেছে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে ইমানদার মুসলমান যুবক, চিন্তা করেন, যাদের জন্য, যাদের খেদমতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়, উম্মে আইমান ডাক দিয়ে বলে, ও ফাতেমা, তুমি হয়তো দেখেছো, তারপরেও আমি আমার চোখের দৃষ্টি দিয়ে দেখেছি, তুমি হয়তো ঘুমন্ত অবস্থায় ছিলে। আমি দেখতেছি জিবরাইলের পাশে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসে মালিকের তাসবিহ পাঠ করতেছে। ফাতেমা ডাক দিয়ে কয়, ও উম্মে আইমান শুনুন, আমি অর্ধেক তাসবিহ পাঠ করিয়া আমার চোখে ঘুম চলে আসছে। বাকি তাফসীরগুলো মনে হয় হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদায় করে নিলেন। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আমি কোনো কিছু করতে হয় না, এইভাবে আমি প্রতিদিন ক্লান্ত অবস্থায় ইমাম হাসানের খেদমত করতে যাইয়া, হুসাইনকে দুধ পান করাইতে যাইয়া, আমার চোখে যখন ঘুম চলে আসে, আমি ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি আমার ঘরের সমস্ত কাজ কে বা কারা জানি কুদরতি ভাবে করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই ফ্যামিলির কাজ আমার আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে হয়ে যায়, এই ফ্যামিলির মানুষের সম্মান আল্লাহর দরবারে বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? এই ফ্যামিলির স্মরণে মাহফিল করতে যাইয়া কেউ যদি বাধা প্রদান করে, বুঝতে হবে এরা আল্লাহ রাসূলের দুশমন। জোরে বলেন, ঠিক কিনা? মাওলা আলী সাধারণ কোনো মানুষ নয়, মাওলা আলী সাধারণ কোনো মানুষ নয়, ইমাম হাসান আর হুসাইন সাধারণ কোনো মানুষ নয়। নামাজ পড়া জান্নাতের আশায়, হজ করা জান্নাতের আশায়, রোজা করা জান্নাতের আশায়, বড় বড় মাদ্রাসা করেছে জান্নাতের আশায়। জান্নাতে যাইবা, যাইয়া দেখবা ইমাম হাসান আর হুসাইন দুই ভাই দাঁড়িয়ে আছে। কথা বলেন, ঠিক না বেঠে? আর ইমাম হুসাইন আর হাসানের সাথে যারা বিদ্বেষ রাখবে, যারা দুশমনী করবে, আল্লাহর কসম করে বলতেছি, কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে মাদ্রাসার মুহতামিম হতে পারো, বড় বক্তা হতে পারো, মুফতি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করা যাবে? জোরে বলেন, যাবে? এই জন্য বলতেছি, দেশের অবস্থা জীবনে হোক না কেন, যেইভাবে দেশ চলুক না কেন, আমরা কোন ব্যক্তির স্মরণে এখানে কনফারেন্স করি না, আমরা আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে এখানে কনফারেন্স করতেছি। কথা বলেন, ঠিক না বেঠিক? আজকে বাংলাদেশের অনেক জায়গায় পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের মাহফিল বন্ধ করার জন্য বিভিন্ন চক্ররা ষড়যন্ত্র করতেছে। আমি নিজ কানে শুনেছি, ভৈরব দুর্জমেরও 2 দিন তাহিরি সাহেবের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে, তাহিরি সাহেবের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে। আমি আজকের এই কনফারেন্স থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ভৈরব কারো অত্যাচার বিটা নয়। সুন্নিদের যেমন ভৈরব আছে, এমন সকল কোয়ালিটির মানুষ ভৈরবে বসবাস করে। কথা বলেন, ঠিক না বেঠে? অন্যান্য মাহফিল যদি ভৈরবে হয়,
সুন্নি উলামায়ে কেরামকে দালাল বলে গালি দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা নাকি কাদের দালালি করেছি? আল্লাহর কসম, আমরা কারো দালালিতে লিপ্ত হই নাই। আমরা ওই মানুষের দালালি সবসময় করি যারা আমার নবীর পক্ষে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? একটা রিক্সার ড্রাইভার যদি আমার নবীর পক্ষে কথা বলে, তার পক্ষে আমি আছি। একটা কৃষক মানুষ যদি আমার নবীর পক্ষে কথা বলে, আহলে বায়াতের পক্ষে কথা বলে, তার দালালি আমরা করতে রাজি আছি। রাস্তার একটা সুইপার যদি মাওলা আলীর কথা বলে, পাক পাঞ্জাতনের প্রেমের কথা বলে, নবীর গুণ কীর্তন করে, তার জুতা বলি আমার জুব্বা খুলে মুছে দিতে রাজি আছি। কথা বলেন ঠিক না বেঠে? আরে দালালি আমরা করি না, দালালি বিভিন্ন উলামায়ে কেরাম করেছে। আরে ভাই, জননেত্রী শেখ হাসিনাকে আজকে যারা আমাদেরকে দালাল বলতেছে, তারাই মঞ্চ সাজিয়ে শেখ হাসিনাকে তারা মা বলে ঘোষণা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে আমাদেরকে তারা দালাল বলতেছে, আমরা নাকি আওয়ামী লীগের দালাল করেছি। অথচ তারা যখন সার্টিফিকেট পাইল, তারা ঢাকা শহরে বিশাল বড় মিটিং করে শেখ হাসিনাকে উপস্থিত রেখে তারা কওমি জননী বলে ঘোষণা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? দালালি করে তারা নাম দিয়েছে সুন্নিদের। এমনকি তারা বলেছে শেখ হাসিনার নাম তারা সোনালী অক্ষরে বাংলার মানচিত্রে লিখে রাখবে। এই কথা সুন্নি আলেম বলে নাই, এই কথা তাহিরি বলে নাই, বলেছে তোমরা। কথা বলেন ঠিক না বেঠে? কওমি জননী কোন সুন্নি উলামায়ে কেরাম বলে নাই, কওমি জননী তোমরা ঘোষণা দিয়েছ। তাহলে দালালি সুন্নি আলেমরা করে নাই, দালালি করেছো তোমরা, দালালি করেছো তোমরা। কথা বলেন ঠিক না বেঠে? আজকে যারা বাংলাদেশে বিভিন্ন মাজারে আক্রমণ করতেছে, যাদের উসিলায়, যাদের সহমতে এই দেশে ইসলাম পেলাম, তাদের মাজারগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, তারাই দালালি করেছে। তারাই নেতৃত্ব পাওয়ার জন্য তাকে মা বলেছে, সোনালী অক্ষরে নাম লেখা থাকবে, এই ফতোয়া দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? এই মুসলমান ভাইরা আপনারা বলেন, সুন্নিরা কি দালালি করেছে না তারা দালালি করেছে? যে বলেন দালাল কারা? দালাল তারা। আজকে তারা এই মিথ্যা তহমত সুন্নি আলেমদের উপরে দিচ্ছে। কথা বলেন, সুন্নি আলেম তার দালালি করে যারা মদিনা ওয়ালার কথা বলে, সুন্নি আলেম তার দালালি করে যারা শাহজালালের পক্ষে কথা বলে, সুন্নি আলেম তার দালালি করে যারা মাওলা আলীর কথা বলে, সুন্নি আলেম তার দালালি করে যারা পাক পাঞ্জাতনের কথা বলে। আরে সুন্নি আলেমরা বাংলার এই ক্ষমতার জন্য পাগল না। সুন্নি আলেমরা গদি চাই না, সুন্নি আলেম চাই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে ইয়া নবী সালাম আলাইকা চালো। সব সময় মনে রাখবেন, সুন্নিরা ক্ষমতা লুট করে না। কারণ সুন্নিদের আকাবেরা বাদশাহীকে লাথি মেরে বাংলার জমিনে ইসলাম প্রচার করেছে। বাবা শাহজালাল আমান দেশের বাদশা ছিলেন, বাদশাহীকে লাথি মেরেছে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা তার অনুসরণ করি, আমরা ক্ষমতা চাই না, আমরা ক্ষমতায় লাথি মারি। আমরা তাকে ভালোবাসি যারা আমার নবীকে ভালোবাসে, আমরা তাকে ভালোবাসি যারা মিলাদ কিয়ামকে ভালোবাসে, আমরা তাকে ভালোবাসি যারা মাজার জিয়ারতকে ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে যারা আমাদেরকে দালাল বলতেছে, সাবধান। দালালি কারা করে, কে করেছে, বাংলার মানুষ ভালো করে জানে। কথা বলেন ঠিক না বেঠে? এর জন্য ভবিষ্যতে আমাদেরকে দালাল বলে আখ্যায়িত করলে, যেই জবান দিয়ে আমাদেরকে দালাল বলে আখ্যায়িত করবা, জবান বন্ধ করে দেওয়ার চেষ্টা হবে। কথা বলেন ঠিক না বেঠে? ভবিষ্যতে যদি এই ভৈরবের জমিনে কোন মানুষ তাহিরির দিকে চোখ রাঙায় কথা বলে, তার চোখ খুলে ফেলা হবে। কথা বলেন ঠিক না বেঠে? কেউ যদি হাত উঁচু করে কোন সুন্নি আলেমদের দিকে হাত উঁচু করে কথা বলে, তার হাত ভেঙে ফেলা হবে। আপনারা সবাই রাজি আছেন না? আল্লাহ কবুল করুন, সূরা কোরআন। আমি যদি কথার দ্বারাই কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টি দেখবেন। অনেক কষ্ট নিয়ে কথাগুলি বলেছি, আপনাদের
প্রত্যেকের মোবাইলে ভিডিও আছে যে কার দালালি কে করেছে। যেরকম ঠিক না বেঠে? এই মাহফিল করতে যাইয়া অনেক কষ্ট হয়েছে, এই মাহফিল করতে যাই কি অনেক কষ্ট করতে হয়েছে। একবারে কিশোরগঞ্জ পর্যন্ত আমার সংগঠনের ভাইয়েরা দৌড়াদৌড়ি করেছে। কেন? এখানে তো কোরআনের কথা হয়েছে, কথা বলে না কেন? সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা হয়েছে? সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত প্রত্যেকটা আলিম কোরআন হাদিসের ডকুমেন্ট দিয়ে তারা কথা বলেছে। যদি কোরআনের কথা বলা হয় তাহলে এখানে বাধা আসবে কেন, এখানে নিষেধ আসবে কেন? বুঝতে হবে তাদের উদ্দেশ্য খারাপ। যারা বলেন ঠিক না বেঠে? তারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায়, নবীর প্রেম বাগান তারা বন্ধ করতে চায়, নবীর মহব্বতের আওয়াজ তারা বন্ধ করতে চায়, ৩৬০ আউলিয়ার কামান তারা বন্ধ করতে চায়। তোমরা যতই চেষ্টা করো, পট পট করে বাংলার প্রত্যেকটা জায়গায় ইয়া নবী সালাম আলাইকা বসবে, প্রত্যেকটা করে করে মিলাদুল নবীর সৈনিক হবে, প্রত্যেকটা করে করে তোমরা যতই কথা দিবা ততই মিলাদুল নবী পালন হবে, যতই কথা দিবা ততই জশ্নে জুলুস পালন হবে, যতই কথা দিবা পাক পাঞ্জাতনের গোলাম তৈরি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে পাক পাঞ্জাতনের গোলাম হিসাবে কবুল করুক। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা মাজার জিয়ারত চাই কি চাই না? সেজদা করবেন মসজিদে, জিয়ারত করবেন মাজারে। কথা বলেন ঠিক কিনা? সেজদা কোথায় চলবে? জিয়ারত কোথায় চলবে? মাজারে। জিয়ারত করবেন মাজারে, সেজদা করবেন মসজিদে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।